হাজার বছর আগে সাগরের উত্তাল ঢেউ বুক চিরে বিশ্বকাপাতে বেরিয়েছিল একদল অদম্য যোদ্ধা। ইতিহাসে তারা পরিচিত ভাইকিং নামে। ভয়হীন চোখ, হাতে ঢাল আর বুকে জয়ের তীব্র ক্ষুধা নিয়ে তারা জয় করেছিল একের পর এক সাম্রাজ্য। সময় বদলে গেছে যুদ্ধের ময়দান। 2026 সালে সেই প্রাচীন ভাইকিংদের রক্ত নিয়ে সবুজ গালিচায় বিশ্বকাপাতে ফিরে এসেছে আধুনিক যুগের এক ঝাঁক ফুটবল যোদ্ধা। হ্যাঁ, আমরা কথা বলছি নরওয়ে ফুটবল দলকে নিয়ে। দীর্ঘ 28 বছর, প্রায় 3 দশক ধরে ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে নরওয়ের নাম ছিল না। এক বুক হাহাকার আর আক্ষেপ নিয়ে কেটেছে জেনারেশনের পর জেনারেশন। কিন্তু ভাইকিংরা তো চিরকাল ঘুমিয়ে থাকে না। কোচ স্টেন পাকেনের অধীনে জেগে উঠেছে নরওয়ের এক ঝাঁক গোল্ডেন জেনারেশন। আর্লিং হল্যান্ড নামক এক গোল মেশিন আর মিডফিল্ডের জাদুকর মার্টিন ওডিগার্ডের হাত ধরে এবার ইউরোপিয়ান কোয়ালিফায়ারে রেকর্ড 37 গোল দিয়ে রাজকীয়ভাবে বিশ্বকাপে পা রাখে নরওয়ে। আই গ্রুপে নরওয়ের শুরুটা ছিল ঠিক ভাইকিংদের আক্রমণের মতোই বিধ্বংসী। প্রথম ম্যাচে ইরাককে 4-1 করে উড়িয়ে দেয় তারা। কিন্তু আসল পরীক্ষা ছিল নিউ জার্সিতে আফ্রিকান জায়ান্ট সেনেগালের বিপক্ষে। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ডিফেন্ডার মার্কাস পিটারসনের গোল আর ডেবিউট্যান্ট হিসেবে ইতিহাস গড়া আর্লিং হল্যান্ডের দুরন্ত জোড়া গোলে সেনেগালকে 3-2 গোল ব্যবধানে পরাজিত করে নরওয়ে। প্রথম 2 ম্যাচেই 6 পয়েন্ট টেবিল নিশ্চিত করে। এক ম্যাচ হাতে রেখেই নরওয়ে পৌঁছে যায় বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে 4-1 গোলে হারতে হলেও নরওয়ের লক্ষ্য ছিল অনেক দূরের। কোচ সল বাকেনের নকআউট পর্বের কথা চিন্তা করে হল্যান্ড, ওডেগার্ড এবং সরলটদের মতো প্রধান তারকাদের বিশ্রামে রাখার এক সাহসী সিদ্ধান্ত নেন। কারণ ভাইকিংরা জানে একটি ছোট যুদ্ধ হারলেও মূল মহাযুদ্ধ জেতার শক্তি বাঁচিয়ে রাখতে হয়। আগামী 30 জুন টেক্সালাসের ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 32-এর মহালড়ে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে আইভরি কোস্ট। আর্লিং হল্যান্ড ইতিমধ্যেই 4 গোল করে বিশ্বকাপের টপ স্কোরারের দৌড়ে আছেন। কিংবদন্তি স্ট্রাইকার নিজেই বলেছেন, আমরা বাস্তববাদী, তবে আমরা রাউন্ড অফ 32 পার করে আরও বহু দূর যেতে এসেছি। 28 বছর পর ফিরে আসা এই মডার্ন ভাইকিংরা কি পারবে 2026 সালের ট্রফি জয়ের রূপকথা লিখতে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। ফুটবলে এমন আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।